হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দা। প্রথমেই বলবো যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নিতে, আর যারা আমার ফেসবুক পেজটাকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে নিতে। আজকে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কাহিনী যদিও নয়, এটা হচ্ছে সঠিক, এটা মা পার্বতী এবং শিবের একটা প্রচলন হয়েছিল, সেটাই আপনাদের সঙ্গে একটি আলোচনা করব। মা পার্বতী অভিশাপে কাশী মণিকর্ণিকা ঘাটে কেন সবসময় চিতা জ্বলে এবং কেনই বা এইখানে আগুন নিভে না, চলুন একটুখানি ছোট্ট করে আপনাদের সঙ্গে গল্পটা শেয়ার করি। গল্প নয়, এটা হচ্ছে পৌরাণিক একটি কাহিনী। মণিকর্ণিকা ঘাটের আগুন কেন নেভে না, এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একসময় ভগবান শিব ও মা পার্বতী ভ্রমণে বেরিয়েছিলেন। তারা কাশীর নগরে এসে বিশ্রাম নেন। প্রচণ্ড হাঁপিয়ে গেছিলেন, সেই জন্য বিশ্রাম করতে বসেছিলেন। সেই সময় মা পার্বতী তার কর্ণফুল খুলে মণিকর্ণিকা ঘাটে রাখেন এবং স্নান করতে যান। স্নান সেরে এসে দেখেন কর্ণফুলটি হারিয়ে গেছে। তখন তো মা পার্বতী ভীষণভাবে রুষ্ট হয়েছিলেন, ওটি অত্যন্ত ওনার প্রিয় একটি ফুল হারিয়ে যেতে মা ভীষণ রেগে যান। এই স্থানে আমার কর্ণফুল হারিয়ে যাওয়ার স্থান। তখন উনি মনে মনে বলছেন যে এই যে স্থানটা, এটা হচ্ছে আমার কর্ণফুলটাকেই হারিয়ে দিয়েছিল, তাই এর নাম হোক মণিকর্ণিকা ঘাট। আর আমার অভিশাপ এই। তখন উনি ভীষণ রেগে গেছিলেন মা, তখন সেইখানে রেগে গিয়ে অভিশাপ দিলেন, এখানে চিরকাল মৃত্যু হবে, কখনোই চিতার আগুন এখানে নিভবে না, কারণ এই স্থান থেকে আত্মা মুক্তি পাবে এবং এই স্থানটি হচ্ছে আমার কর্ণফুল হারিয়ে যাওয়ার স্থান। এটি ওনার মনে মনে বারবার আসছে। তখন ভগবান বিষ্ণু বলেন, এই স্থানে যেমন প্রাণত্যাগ করবে, আমি নিজে তার কানে এসে মুক্তির মন্ত্র বলবো, যেন সে মোক্ষ লাভ করে। সেই থেকেই বিশ্বাস করা হয় যে মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন কখনোই নেভে না, কারণ এটি মুক্তিক্ষেত্র। এখানে চিতার আগুন শিবের শক্তি ও মা পার্বতীর অভিশাপের উভয়ের প্রতীক। অর্থাৎ মা পার্বতী অভিশাপে ঘটে মৃত্যুর একটা ধারা বয়ে যায় এবং শিবের আশীর্বাদে এখানে মৃত্যুর একটা মুক্তি হয়। যারা মৃত্যু হয়, যেরকম মা পার্বতীর অভিশাপে যেরকম মৃত্যু হচ্ছে, সেরকম শিবের আশীর্বাদে এখান থেকে মৃত্যুর মুক্তিও হচ্ছে। তাই এই যে শব্দটি এর এটি আগাগোড়াই কিন্তু চলে আসছে। যেরকম মণিকর্ণিকা ঘাটে যাদের চিতা জ্বলে বা যারা মারা যান, তারা কিন্তু উভয়ই যে তাদের আত্মা মুক্তি পায়। ভীষণ পবিত্র একটি ঘাট এটি। হয়তো অনেকেই আপনারা এর কারণটা বা কাহিনীটা জানেন না, বা অনেকেই জানেন, তো তবুও আমি একটু ছোট করে আপনাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করলাম। আরও কিছু এরকম পৌরাণিক কাহিনী জানতে অবশ্যই আমাকে ফলো করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।